ছাত্র জনতার রক্তে কেনা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। এ উপলক্ষে শোকের ছায়া যেমন আছে, তেমনি অন্যরকম এক উৎসবের নগরী আজ ঢাকা। আয়োজনে রয়েছে শোভাযাত্রা, সমাবেশ, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় প্রেস ক্লাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিল্প শোভাযাত্রা বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শোভাযাত্রায় পানি লাগবে, পানির ব্যানার ও জুলাই যোদ্ধাদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। চারুকলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে টিএসসি ঘুরে আবার অনুষদে গিয়ে শেষ হয়। অত্যন্ত কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছে যে সমস্ত বীর শহীদদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আমরা চাই আর কোনো ফেসিবাদ যেন আমাদের উপরে আর না চেপে বসে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্লোগান আর শোভাযাত্রায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সকালে শোভাযাত্রা বের করে জুলাই জাগরণ, শেষে শাহবাগে সমাবেশ করে তারা। জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এদেশের শিক্ষার্থীরা, অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এখন জালেমরা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে যাচ্ছে। মহাখালীতে শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে কারো সাথে আপোষ চলবে না। এখনই উপযুক্ত সময় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার। 26শে মার্চ 71 সালে যেটাতে আমরা অর্জন করেছি দেশ, সেটাই আমাদের পরিচয়। আর সেটাকে যেহেতু বিচ্যুত হয়ে যাচ্ছিল, সেইটাকে আমরা আবার ফিরিয়ে এনেছি এই জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার নির্দেশদাতা ও পৃষ্ঠপোষকতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ফাঁসি কার্যকর করা হয়। উনি মনে করছেন উনি বাংলাদেশে সারা জীবনের জন্য রাজ করে যাবে। উনি যে এই পরিস্থিতিতে পড়বে ওটা উনি জীবনে কল্পনা করে না। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সজাগ থাকতে হবে জনগণকেও, এমন দাবি উঠেছে এসব আয়োজন থেকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।